স্কুলের জায়গা দখল করে তৃণমূলের কার্যালয়। এতদিন পর প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ। অবৈধ নির্মাণ ভাঙতে জেলা শাসকের কাছে খোদ তৃণমূলের প্রধান। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। স্কুলের জায়গা দখল করে যুব তৃণমূলের কার্যালয় তৈরির অভিযোগ প্রায় 27 শতক জায়গা দখল করে তৈরি হয়েছে তৃণমূল কার্যালয় ও একাধিক দোকানঘর। এতদিন ভয়ে কিছু বলতে সাহস পাননি। রাজ্য সরকার পরিবর্তন হতেই ঘর দখল ফিরে পেতেই প্রশাসনের দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত শ্রীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমোরগঞ্জ এলাকায়। সরকার পরিবর্তন হতেই অবৈধ নির্মাণ ভাঙতে জেলা শাসকের দ্বারস্থ খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। তার অভিযোগ এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। জানা গিয়েছে এলাকায় কুমোরগঞ্জ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণে থাকা 27 শতক জমি দখল করে অবৈধভাবে যুব তৃণমূলের কার্যালয় নির্মাণ করা হয়েছে কয়েক বছর আগেই। তারই পাশাপাশি নির্মাণ করা হয়েছে বেশ কিছু দোকান, সেগুলি ভাড়া দেওয়া হয়েছে। অভিযোগ এই এলাকারই তৃণমূল নেতা মোহাম্মদ আলীর নেতৃত্বে চলেছে এই অবৈধ কাজ। মনে পড়ছে যে ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে খুশি সেখানেই তারা মনে হলো এটা আমার পছন্দ হলো ওখানে আমি বাড়ি করব, আমার পছন্দ হলো ওখানে দোকান করব, আমার পছন্দ হলো ওখানে পার্টি অফিস গড়ে তুলব। যেটা ভারতীয় জনতা পার্টি কখনো এই সমস্ত এই ধরনের আচরণ কখনো সেটাকে বরদাস্ত করে না। তাই আমরা যে আজ যে সমস্ত এইভাবে অবৈধভাবে যে সমস্ত নির্মাণগুলো হয়েছে, সেই নির্মাণগুলো সমস্ত দেখছেন যে একটার পর একটা। যেমন অভিষেক ব্যানার্জি খোদ নিজেই যেভাবে উনি অবৈধ নির্মাণ বহু করেছেন, সেটা তো আজ দিনের পর দিন চেষ্টা হচ্ছে সমস্ত বুলডোজার দিয়ে ভাঙা। তো আজ এটাও হবে, কেউ রেহাই পাবে না। স্কুল কর্তৃপক্ষের দাবি, এর আগেও তারা বারবার এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজদার আলম বলেন, স্কুলের জমি দখল হয়ে গিয়েছে। এটা নিয়ে প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছিলাম। স্কুলের যে জমিগুলো, স্কুলের জমির উপরে অনেকগুলো বিল্ডিং আছে এবং অফিস ঘর করে রেখেছে। তার জন্য আমি বিএলওর অফিসে বা ডিএলওর অফিসে কমপ্লেন করেছি। বিএলওর অফিস চিঠি করেছেন 14 তারিখে আপনার সম্ভবত মাপযোগ হবে, সেটা দেখবে যে সত্যিকারই সে সরকারি জমিতে সেই বিল্ডিংগুলো আছে নাকি। অনেক দিন ধরে তারা ভোগ দখল করছে, তার জন্য আমি ওটা আবেদন জানিয়েছি, সেটা সরকারের লোক দেখবে। এ বিষয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিকুল হক বলেন, আমি জেলা শাসকের কাছে আবেদন করেছি সমস্ত জায়গাটা মাপঝোঁক করে যতটা অবৈধ নির্মাণ রয়েছে তা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। প্রথমে আরএস খতিয়ানের মূল্য ছিল 57 শতক, যেটা হচ্ছে 109 বাটা 1705 আর 109 বাটা 1706। এবার আমি যখন কাগজপত্র পর্যবেক্ষণ করি তখন দেখছি যে ইলার খতিয়ানে সে জমিটা চলে এসছে 28 শতকে। নতুন দাগ হয়েছে 981 আর 1001। এবার ওই জায়গাটা বিভিন্ন সময় বিভিন্ন জন কাঠামো করতে উদ্যত হয়, দখল করতে উদ্যত হয়। আমি প্রতিবারই উদ্বোধন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাই। সেটা হচ্ছে কোনো সময় জানিয়েছি চেয়ারম্যান, সে অফিস, পুলিশ প্রশাসন, সব জায়গায় জানাই। জানার পরে কিন্তু সেখান থেকে আমরা কোনো সাহায্য না পাওয়ায় আমরা পরবর্তীতে হতাশ হয়ে আর সেরকম আর জানায়নি। কিন্তু তবুও জানিয়েছি যে 2000 টাইমগুলো বলছি, আমরা 2017, 2016, 2022, 2023 জানিয়েছি। আমাদের একটা আবেদন ছিল যে জমিটা কি করে 57 থেকে 28 হলো। আমরা জেনেছি আমাদের
আমাদের যে প্রাইমারি বোর্ডে বিএলও এসআই অফিস, তারপরে হচ্ছে ঘুরিয়া থানা। অবৈধ নির্মাণ ভাঙা হবে আশ্বস্ত করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।